এই কোলাপসেবল গেটটা রং করছে। এই রং এই আমার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে আবার আমি বেরিয়ে পড়ছি। শুধু আমি নয়, আমার সাথে অ্যাজ ইউজুয়াল আমার সবসময় সঙ্গী, ও সবসময় আমি বেরোলেই আমার সঙ্গে থাকে, বেরোয়। তো আমরা যাচ্ছি ওভেনের দোকানে। আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের পুরনো যে ওভেনগুলো সেগুলো এখন তো আর ইউজ করছি না, সেগুলো ডিসকার্ড করে দিয়েছি। তো সেগুলো এখানে একটা ওভেনের দোকান আছে, সেখানে গিয়ে সেল আউট করে দেবো, কারণ ওগুলো এখন যখন ইউজ করছি না শুধু শুধু রেখেই বা কী লাভ। আরে বেরোতে গিয়ে আবার কোথায় ফিতে নিয়ে কি করছো তুমি? হ্যাঁ কি আবার মা ডাকছে? মা আবার ডাকছে কেন? কি হলো, কি বলো বলো, কি বলছো? কোন দিলীপ দা? না তো, কেন? মনে হচ্ছে এসে আজকে দাঁড়িয়েছিল, আমার মনে হচ্ছে। না তো, কলিং বেল বাজিয়েছে কিনা শুনতে পাচ্ছি না না, কলিং বেল কেন বাজাবে? শুনতেই তো পেতাম কলিং বেল বাজালে। তাহলে এখানে এসে দাঁড়ালো দুজনে, একটা কেঁদেছিল আমাদের বাড়ির দিকে দেখছিল। আমি ফোন করে জেনে নিচ্ছি। জেনে নে তো, তাহলে সুইচটা পাল্টে দে না। হ্যাঁ, সুইচটা আমি যাচ্ছি কিনে আনছি। মায়ের বেড সুইচটা একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সুইচটা যেটা আছে লুজ হয়ে গেছে হালকা। এই এরকম টাচ করলেই কারেন্টটা চলে যাচ্ছে, আবার এই হালকা টাচ করলেই কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্ট চলে যাচ্ছে, মানে লাইটটা নিভে যাচ্ছে, আর বেড সুইচটা গরমও হয়ে যাচ্ছে। তো সব কিছুই মনে হচ্ছে আস্তে আস্তে এরকম পাল্টাতে হবে। গ্যাসও পাল্টালাম, এখন মায়ের বেড সুইচটাও পাল্টাতে হবে। তুমি কি মাপছো সেটাই তো বুঝলাম না। কি করছো সেটাই তো বুঝতে পারছি না। ও আচ্ছা, ওই মেঝেটা ইয়ে করবে? আচ্ছা আচ্ছা, কত এতখানি? পুরোটা? এটা এখানটাও তো লাগবে তাহলে। না, এই দিকটা দেখো। আমরা যেটা প্ল্যানিং করছিলাম, যেটা মানে কিছুদিন আগে ওর সাথে কথা বলছিলাম, আজকে একদম ভুলে গেছি, ও ফিতে নিয়ে মাপতে এসে হঠাৎ মনে পড়লো, এই যে মেঝেটা আছে সিঁড়ির এখানে, এই মেঝেটাকে আমরা ভাবছি একটা কি বলে ওটাকে, ফ্লোর ম্যাট। হ্যাঁ, ওই ফ্লোর ম্যাট দিয়ে এটাকে আমরা কভার আপ করে দেবো, দেখতে বেশ সুন্দর লাগবে। কারণ একটা সুন্দর একটা ফ্লোর ম্যাট আমরা দোকানে দেখিয়েছি, যেটা পছন্দ হয়েছে। তো সেটা দিয়ে আমরা কভার আপ করে দেবো। স্কোয়ার ফিট হিসেবে এগুলোর মাপ হয়, আর মাপের দাম হয় ইনফ্যাক্ট। তো সেই হিসেবে দামটা করে আসি, একটা এস্টিমেট আমরা আমাদের বাজেট অনুযায়ী করে তারপর এগোবো। বুঝতেই পারছেন, মিডল ক্লাস ফ্যামিলি, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমাদের ভীষণ হিসেব করেই এগোতে হয়। তো কিন্তু তবুও আমরা যে পরিশ্রম করে সবকিছু করছি, এটাতেই আমাদের আনন্দ যে আমরা দুজনে মিলে একসাথে নিজেরা খেটে পরিশ্রম করে এগুলো করতে পারছি, এবং সবাই সেটাকে এসে দেখে অ্যাপ্রিশিয়েট করছে, এবং আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আরো অনেক কিছু করতে পারবো। তাই প্লিজ আমাদের ভালোবেসে যান, এরকমভাবে সাপোর্ট করে যান, আর সবসময় আমাদের পাশে থাকুন। আশীর্বাদ তো অবশ্যই করবেন। মাপঝোঁক কমপ্লিট, এখন আমরা যাচ্ছি দোকানে। উঠে পড়ো পুন্টু, আস্তে। ওই অপরাজিতা আসছে নাড়তে নাড়তে। ওই ছেলেও আসছে। আমি ভাবছি দূর থেকে কে হাত নাড়ছে, আমি তো এখন এত ফেমাস হইনি। কোথায় যাচ্ছ? এই এক হচ্ছে সমস্যা, আমরা বেরোলেই বৃষ্টিকে নামতে হবে, মানে যখনই বেরোচ্ছি, সকাল হোক দুপুর হোক রাত হোক, বৃষ্টি নেমেই যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না দুপুরের পর থেকে, আর যেই বেরোলাম ইলশে পুরি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি হালকা হালকা, যদিও এখনও সেরকমভাবে নামেনি। দোকানটাও কাছে, তাই আমরা বেরিয়েই এলাম, কারণ এরকম করে তো সারাক্ষণই বসেই থাকতে হবে বৃষ্টির পাল্লায় থাকলে। তো যাই হোক, কাজটা সেরে এখন আমরা এসেছি লাইটের দোকানে টিউব আর বেড সুইচ নিতে। এখানে একটা ছোটখাটো সমুদ্র তৈরি হয়েছে, আর আমরা সমুদ্রের মধ্যে দিয়ে যাবো এখন বাইকে করে। হ্যাঁ, সমুদ্রে নর্মালি জাহাজ যায়, কিন্তু আমাদের বাইকও যায়। ইয়া
আমরা এইমাত্র মালদ্বীপস থেকে ঘুরে এলাম, বিশাল জল, ওই জলের মধ্যে আমরা বাইক চালিয়ে এলাম, ওয়াটার স্কুটি যেটা বলে। একদম। আমরা গ্যাসটা দিতে এসে গেছি। কি অবস্থা দেখো, এই দেখো ড্যামেজ হয়ে গেছে। বললাম তো আমি, নড়ছে। খুব রিস্ক নিয়ে তো টাইম যেটাকে ডিসকার্ড করেছে। খুব রিস্ক নিয়ে হচ্ছিল। আমি গ্যাস নিয়ে বা আগুন নিয়ে কোনো ইয়ার্কি না কখনো, আগুন রিস্ক নেওয়া উচিত। আগুন আর জল নিয়ে খেলতে নেই। ভালোভাবে সাবস্ক্রাইব করুন। আর এইগুলো কিরকম দাম? 14-15 টাকা। বড় আচ্ছা, ভালো। এর সাথে আসনও তো দেবে? সব তুমি যা চাইবে তুমি সব পাবে। আচ্ছা, আসন কিরকম দাম? আসন কি মানে নেবো সিংহাসন না আসন এমনি কাপড়ের আসন? এমনি কাপড়ের, মানে কাপড়ের না, সিংহাসন টাইপ। পিতলের সিংহাসন হলে 1-200 টাকা। পিতলের না, তাহলে পিতলেরও নেওয়া যেত। নরমাল সব সিংহাসন। দেখি একটু পিতলের। পিতলের হলে একদিন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওইগুলো কি, ওই লাল লাল রঙের? গদি বিছনা সেট। ও, এই গোপালেরই তো। দেখি দেখি একটু। আমি দেখাচ্ছি, দাম জিজ্ঞেস করবো। ঠিক আছে। দাম এখন আসেনি। মানে এসছে গো, মানে কালকে আরে, রাস্তা বাহ, কি সুন্দর। মাল এসছে। হেবি সুন্দর তো। হ্যাঁ, এখনো এইও মানে নিয়ে যাও। বিলটা হোয়াটসঅ্যাপে এসছে, কিন্তু বিল কোড দেখতে পাইনি এখনো। বলো না কোনটা নেবে। কোনটা নেবে? একটা পারফিউম সিলেক্ট করতে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এসে যাবে 3000 টাকা করে। শুধু গন্ধের জন্য। ও বলছে এটা ভালো, আমি বলছি এটা ভালো। দুটোই নিয়ে দুটোরই ভালো গন্ধ। তোমার মন যেটা চাইছে সেটাই নাও। আরে ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে দুটো দু রকম গন্ধ, ঠিক আছে? এবার একটা একটু স্ট্রং, একটা একটু সফট। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে। এবার তোমার এটা পছন্দ সফট, আমার স্ট্রংটা পছন্দ, কিন্তু আলটিমেটলি এটা না নিলে তোমার মন খারাপ হবে। 3.5 কেন মন আর খারাপ? এটা কি মুশকিল, তোমার ভালো লেগেছে তুমি নাও না। ক্যাশ দিলাম, বাকিটা অনলাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটাই নিচ্ছি। ঠিক আছে। তোমার যেটা চাই ঝামেলা আছে। না না না, তুমি তোমারটাই নাও। এই জাস্ট বাড়ি ফিরলাম সমস্ত কাজ কর্ম মিটিয়ে, কিন্তু অবশেষে আমাদের যে ডিওটা নিয়ে কনফিউশন হচ্ছিল, তো কনফিউশন আমি একেবারে দূর করে দিয়েছি। দুটোর মধ্যে কোনোটাই নিয়ে নিই, অন্য একটা আমি নিয়েছি, এবং সেই ডিওটা স্মেলটা খুব ভালো। পুন্টুর খিদে পেয়েছে, ও এখন বিস্কিট খাবে। আর এটা পুন্টু জ্বালিয়ে চলে গেছে। এটা আমাদের বিয়ের একটা ছবি, আমার এক বন্ধু আমাকে এটা গিফট করেছে, খুব সুন্দর। সাই বাবার জন্য একটা মুকুট কিনে এনেছি। এই মুকুটটা একটু সাইজে ছোট, তো মুকুটটা কোথায়? এই যে এই মুকুটটা একবার আমরা পরিয়ে দেখে নেব যেটা হয় কিনা। যদি না হয় তাহলে দোকানে বলে এসেছি আবার চেঞ্জ করে এক সাইজ ছোট নিয়ে আসবো। ওটা অনেকটাই ছোট গো। অনেকটাই ছোট, হ্যাঁ। এটা দেখো হয় কিনা। এই তো, ঠিক আছে, হ্যাঁ। পারফেক্ট। এই তো, এটাই ঠিক আছে, এটাই সুন্দর লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, ওম সাই রাম। গুড মর্নিং গাইজ, নতুন সকাল শুরু। গতকাল রাত্রিরে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের ঘুমোতে। আর তার থেকেও বড় কথা, মায়ের ঘরের টিউবলাইটটা, যে বেড সুইচটা, সেটাও রাত্রিরে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর আর এত ঘুম পেয়ে গেছিলো যে আর এন্ড করা হয়নি ব্লগটা। রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি মোটামুটি ধীরে সুস্থে। আপনারাও ভালো থাকুন, আজকের দিনটা ভালোভাবে কাটান, ভালোভাবে স্টার্ট করুন। আর যেহেতু এখন বর্ষাকাল, সবসময় ছাতা ক্যারি করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, অলওয়েজ কিপ স্মাইলিং, লাভ ইউর পেরেন্টস। শোনা বাচ্চা।